আমি ঠিক দাঁড়িয়ে আছি পাইনিয়ার পার্কের এন্ট্রি গেটে, ঠিক আছে। আর চলে এসেছি নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজো প্যান্ডেলের দিকে, ঠিক আছে। মানে পাশে চলে এসেছি সন্ধানী পুজো প্যান্ডেলের পাশে। আর এনাদেরও প্যান্ডেল, আচ্ছা, যেভাবে আমি কেএনসি রেজিমেন্টের পুজোটা দেখে ঠিক আবার কলোনি মোড়ে রিটার্ন আসলাম, ঠিক তোমরা ওইভাবে এখন দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি নবপল্লী আমরা সবাই ক্লাব প্যান্ডেলের। বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা ভালো আছেন। আর দুর্গা পুজো, লক্ষ্মী পুজো খুব ভালোভাবেই কাটলো। এবার পালা হচ্ছে কালী পুজো। তা কালী পুজো মানেই নৈহাটি বা বারাসাত। তা আজকে আমি চলে এসেছি বারাসাত। আর বারাসাতে যে সেরা পুজো হয় সেইগুলোই আমি আজকে আপনাদের দেখাবো। তাছাড়া রুট গাইড দেবো আপনারা কিভাবে ইজিলি সব প্যান্ডেলগুলো কভার করে নিতে পারবেন, ঠিক আছে। তা চলে এসেছি বারাসাত। আর একটু বেলা হয়ে গেছে, তাই অনেক রোদ, কিন্তু কিছু করার নেই, টাইম অনেক কম। এই বছর পুজোগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সব চলে আসে, কিছু করার নেই। তা চলো ভিডিওর সাথে থাকো, ভিডিওটা স্কিপ করবে না, পুরো দেখবে, পুরো ডিটেলস থাকবে এই ভিডিওতে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক বারাসাত স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মের বাইরে, ঠিক আছে। দেখে নাও, এটা হচ্ছে বারাসাত জাংশন। আর এখান দিয়েই হচ্ছে আমি তোমাদের রুট গাইড দেবো। বারাসাতের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকেও কিছু পুজো হয়, কিন্তু আমি 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে শুরু করছি, কেন কি এখান দিয়ে হচ্ছে ইজি হয় পুজোগুলো কভার করা, ঠিক আছে। তাই এই প্ল্যাটফর্মের বাইরের দিকে চলে যাব। আচ্ছা, এই বাইরে বেরালে তোমরা হচ্ছে দেখো, এদিকে একটা রাস্তা যাচ্ছে আর হচ্ছে এদিকেও একটা রাস্তা। এদিকে একটা পুজো হয় নোয়াপাড়া ওয়েলফেয়ার কমিটি, ঠিক আছে। তা চলো ওই প্যান্ডেলটা আগে তোমাদের দেখিয়ে দিই। তোমরা কিন্তু যদি নোয়াপাড়া ওয়েলফেয়ার কমিটির পুজোটা না দেখো, তাহলে কিন্তু তোমরা হচ্ছে মানে বারাসাত 5 নম্বর প্ল্যাটফর্মে যে টিকিট কাউন্টার, ওখান দিয়ে তোমরা স্টার্ট করতে পারো পুজো। মানে প্যান্ডেল ওখান দিয়ে স্টার্ট হয় বেসিক্যালি, কিন্তু এই প্যান্ডেলটাও খুব ভালো হয়, তাই আমি তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে চলো, এটাই হচ্ছে নোয়াপাড়া ওয়েলফেয়ার কমিটি পুজো। এখন মানে খুব একটা বেশি কিছু হয়নি, শুধু বাঁশের প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। প্যান্ডেলটা ভালো হয়, কিন্তু এখন তো বেশি সময় নেই, জানি না এই বছর কী এনাদের ভাবনা। তাই এখন দেখতেই পাচ্ছ অনেকটাই কাজ এনাদের বাকি আছে, ঠিক আছে। আশা করছি ভালোই হবে। আমি আগের বছর এই প্যান্ডেলটা দেখেছিলাম, ভালো হয়েছিল, ঠিক আছে। প্যান্ডেলটা দেখে আমরা যেদিক দিয়ে এলাম ঠিক ওই দিকেই আমাদের যেতে হবে, ঠিক আছে। তা আমাদের ঠিক টিকিট কাউন্টারের পাশে যেতে হবে, যে আমি বললাম 5 নম্বর টিকিট কাউন্টারের পাশে। তাহলে চলো ওখান দিয়ে প্যান্ডেলগুলো আরও দেখাবো। এটা হচ্ছে বারাসাত 5 নম্বর টিকিট কাউন্টার। আর ঠিক এই পাশেই দেখো, এই রাস্তাটা যে চলে যাচ্ছে, এটাই হচ্ছে বারাসাত সংহতি ক্লাবের পুজো, ঠিক আছে। তা এই পুজোটাও খুব ভালো হয়। আর দেখতেই পাচ্ছ অনেকটাই এনাদের কাজ হয়ে গেছে, মানে হয়ে এসছে। এই পুজোটাও কিন্তু খুবই ভালো হয়, তোমরা এই পুজোটা মিস করো না। দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা কিন্তু খুবই ভালো হয় প্রত্যেক বছর। আশা করছি এই বছরও ভালো হবে। তাহলে এখানেই হচ্ছে মাকে বিরাজমান করা হয়। আর এই সংহতি ক্লাবের পুজো দেখে তোমরা হচ্ছে এক্সিট গেট ধরে সোজা বেরিয়ে যাবে। এই এক্সিট গেট ধরে সোজা গেলে তোমরা দেখতে পারবে একটা বড়ই পুজো হয়, পাইনিয়ার পার্কের পূজা, ঠিক আছে। তাহলে চলো, যেইভাবে আমি যাচ্ছি কিন্তু সেইভাবে তোমরা যদি যাও, পুজোগুলো খুবই ইজিলিভাবে তোমরা খুব তাড়াতাড়ি কভার করে নিতে পারবে, ঠিক আছে। তাহলে চলো, এই রাস্তাটা ধরে আমি এলাম। আর এই যে রাইট সাইডে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা ধরে আমাদের চলে যেতে হবে পাইনিয়ার পার্কের পুজো প্যান্ডেলে। তাহলে চলো পাইনিয়ার পার্কের পুজো প্যান্ডেলটা দেখা যাক। আমি ঠিক দাঁড়িয়ে আছি পাইনিয়ার পার্কের এন্ট্রি গেটে, ঠিক আছে। আর এনাদের কাজ কিন্তু খুবই রানিংয়ে চলছে, কিন্তু আমি ভেতরটা বেশি দেখাতে পারবো না, কেন কি অনেক এনাদের কাজ রানিংয়ে চলছে, হতে পারে কাজে কোনো এনাদের মানে প্রবলেম হতে পারে, তাই আমি তোমাদের বাইরে দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এনাদের এই বছরের ভাবনা হচ্ছে মাইসোর প্যালেস। এখন আমি যাচ্ছি কৃষ্ণনগর রোডে, যেটা হচ্ছে মেন রোড, হাইওয়ে রোডটা। আর তোমরা জাস্ট একটু জিজ্ঞেস করে নিও, কেন কি এটা হচ্ছে তখন তো এন্ট্রি গেট থাকে, তাই এখান দিয়ে তো তোমরা যেতে পারবে না। জাস্ট পাইনিয়ার পার্কের পুজো দেখে তোমরা ওখান দিয়ে পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিটেই হচ্ছে পৌঁছে যাবে, ঠিক আছে। তা চলো এখন হচ্ছে কৃষ্ণনগর রোডের দিকে যাচ্ছি।
এই রাস্তাটা ধরে এই কৃষ্ণনগর রোডের উপরে চলে এসেছি। আর কৃষ্ণনগর রোডের কিন্তু লেফট সাইডেও অনেক পুজো হয়, আর তাছাড়া রাইট সাইডে একটা পুজো হয়, সেটা হচ্ছে রেজিমেন্টের পুজো। তা চলো আগে রেজিমেন্টের পুজোর প্যান্ডেলটা কত কী হয়েছে সেটা দেখিয়ে দিই। এই প্যান্ডেলটাও কিন্তু খুব ভালো হয়, তোমরা মিস করবে না। তাহলে এই রোডটা ধরে তোমাদের রাইট সাইড হয়ে জাস্ট 5 মিনিট পায়ে হেঁটে পৌঁছে যেতে হবে লালি সিনেমা হল, ঠিক আছে? তার অপোজিটেই কিন্তু রেজিমেন্টের পুজো হয়, ঠিক আছে? তাহলে চলো রেজিমেন্টের প্যান্ডেলটা দেখা যাক। আমি ঠিক চলে এসেছি লালি সিনেমা হলের পাশে, ঠিক আছে? আর এই লালি সিনেমা হলের ঠিক অপোজিটেই হচ্ছে রেজিমেন্টের পুজোটা হয়। তাহলে এই যে দেখতে পাচ্ছ, এই যে প্যান্ডেলটা হচ্ছে অলমোস্ট অনেকটা এনাদের প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে। তাহলে চলো পাশ থেকে দেখা যাক সেই রেজিমেন্টের যে পুজো মানে প্যান্ডেলটা হয়। আর দেখতেই পাচ্ছ অনেক কাজ এনাদের হয়ে গেছে। আর এনাদের ভাবনা এবছর হচ্ছে তিরুপতি বালাজি মন্দির, ঠিক আছে? আশা করছি প্রত্যেক বছর মতন এই বছরও খুব একটা ভালো এনারা লাইটিং দেবে। এনাদের লাইটিংটা কিন্তু আমার খুবই ভালো লাগে, তাই প্যান্ডেলটা তো নিশ্চয়ই ভালো হয়, আর তাছাড়া লাইটিংটাও এনাদের খুবই দারুণ হয়, ঠিক আছে? তাহলে তোমরা এই প্যান্ডেলটা কিন্তু মিস করবে না, খুবই সুন্দর প্যান্ডেল হয় এনাদের, ঠিক আছে? এই প্যান্ডেলটা দেখে তোমরা যেদিক দিয়ে এসছো ঠিক ওই দিকেই আমাদের যেতে হবে। আর ওইদিকে হচ্ছে কলোনি মোড়ে খুব ভালো ভালো পুজো হয়। তাহলে এই রাস্তাটা ধরে জাস্ট পায়ে হেঁটে 10 মিনিটে তোমরা পৌঁছে যাবে কলোনি মোড়, ঠিক আছে? তাহলে চলো এখন কলোনি মোড় যাওয়া যাক। কলোনি মোড়, এটাই হচ্ছে কলোনি মোড়, ঠিক আছে? আর কলোনি মোড়ে এইদিকেও পুজো হয়, তাছাড়া হচ্ছে রাস্তার এই পারেও ভালো ভালো পুজো হয়। আর এই পারে তোমরা হচ্ছে ল্যান্ডমার্ক হিসাবে একটা শ্রী লেদার্সের শোরুম দেখতে পারবে। আর এই শ্রী লেদার্সের শোরুমের পেছনেই ঠিক হচ্ছে তোমার ব্যায়াম সমিতির পুজো হয়, তার কলোনি মোড় ব্যায়াম সমিতি। তো চলো ওই প্যান্ডেলটা তোমাদের আগে দেখিয়ে দিই, তারপর আমরা হচ্ছে এই পারে যাব, ঠিক আছে? শোরুমের ঠিক পাশ থেকে দেখো একটা সরু মতন রাস্তা যাচ্ছে, ব্রিজের ওপরে কিন্তু উঠবে না তোমরা, ব্রিজের নিচ থেকে যে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তাটা ধরে জাস্ট 2 পা এগিয়েই আমাদের ব্যায়াম সমিতির পুজো প্যান্ডেলটা দেখতে পারবো। চলো এই রাস্তাটা ধরে এলাম, আর এই ঠিক একটু এসে এই গলিটা চলে যাচ্ছে, এর ভেতরেই কিন্তু ব্যায়াম সমিতির পুজোটা হয়। তা চলো এর ভেতরে যাওয়া যাক। আর এই যে রাস্তাগুলো দেখছো তখন কিন্তু খুব লাইটিং দিয়ে মানে সাজানো হয়, খুব ভালো লাগে দেখতে। তা এবছর দেখছি অনেক কাজ এনাদের পিছিয়ে গেছে, জানি না এখন যেহেতু বেশি দিন নেই, আশা করছি কমপ্লিট হয়ে যাবে। হচ্ছে ব্যায়াম সমিতির পুজো প্যান্ডেলের মানে যে জায়গাটা এখানেই হচ্ছে হয়। আর ঠাকুরের কাজ দেখো ওখানে শুরু হয়ে গেছে, তোমাদের একটু ক্লোজ করে দেখিয়ে দিই। ঠাকুরের কাজ অনেকটাই মানে হয়ে এসছে, আর প্যান্ডেলের কাজ দেখতে পাচ্ছি অনেকটাই ইনকমপ্লিট। আগের বছর দেখেছিলাম মানে অনেকটা কাজ এনাদের মানে হয়ে গেছিলো, এই বছর দেখছি প্যান্ডেলের সব জায়গার কাজ কিন্তু অনেকটাই ইনকমপ্লিট। আশা করছি তো কমপ্লিট করেই দেবে এনারা, হতে পারে বৃষ্টির জন্যও কাজগুলো খুব পিছিয়ে যাচ্ছে। তা এই যে লোহার সব দেখছো জাল, এইসব দিয়ে হতে পারে এনাদের কিছু প্যান্ডেল এনারা বানাবে, ঠিক আছে? এটাই হলো ব্যায়াম সমিতির পুজো প্যান্ডেল। পুজো তোমরা যেইভাবে যাবে ঠিক ওইভাবেই বেরিয়ে তোমরা হচ্ছে এই বাঁদিকের রাস্তাটা ধরে নেবে। আমরা ডান দিকের পুজোটা পরে দেখব, কিন্তু বাঁদিকে একটা প্যান্ডেল হয় কেএনসি রেজিমেন্ট, সেটা আগে তোমাদের দেখিয়ে দিই। তো আমি যাচ্ছি কেএনসি রেজিমেন্টের পুজো প্যান্ডেলটা দেখতে। আর এই দিক দিয়ে গেলে কিন্তু অনেক সামনে পড়ে কেএনসি রেজিমেন্টের পুজো প্যান্ডেলটা। তাছাড়া তোমরা হচ্ছে নবপল্লী বয়েজ স্কুল যে প্যান্ডেলটা হয় তা সেইটাও তোমরা হয়ে দেখে মানে 11 নম্বর রেলগেট হয়ে যেতে পারো, কিন্তু ওটা কিন্তু অনেকই হাঁটতে হয়, তাই এটা ইজি ওয়ে বলে আমি ধরে এলাম। আর এই দিকে দেখো একটা সাবওয়ে পড়বে, আর এর ভেতর দিয়ে কিন্তু আমাদের ক্রস করতে হবে, ঠিক আছে? ঠিক এই রেল লাইনের পাশ থেকে সাবওয়ে থেকে আমাদের ক্রস করতে হবে। তাহলে চলো ওই পারে যাওয়া যাক। এটা বেরিয়ে তোমরা ঠিক এই পাশ থেকে দেখো মার্কেটের পাশ থেকে সোজা চলে যাবে পায়ে হেঁটে, 2 থেকে 3 মিনিটেই তোমরা পৌঁছে যাবে কেএনসি রেজিমেন্টের পুজো দেখতে। তো বন্ধুরা আমি চলে এসেছি কেএনসি রেজিমেন্টের পুজো প্যান্ডেলের পাশে। আর এনাদের ভাবনা হচ্ছে এই বছর হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী, ঠিক আছে? তাহলে এই ব্যানার ঠিক এই পাশ থেকে যে রাস্তাটা যাচ্ছে এর ভেতরেই হচ্ছে পুজোটা হয়, আর রেজিমেন্টের পুজোটা হয়। খুবই মানে দারুণ পুজো হয় এনাদেরও। তা এই পুজো প্যান্ডেলটাও তোমরা মিস করবে না। তা দেখতেই পাচ্ছ কাজ এনাদেরও অনেক মানে স্লো চলছে বলতে গেলে। তা এনাদের যা টার্গেট আছে এনারা পুরো করেই দেবে, সেটা কোনো বলার কথা নেই। তা দেখতেই পাচ্ছ এখানেই হচ্ছে কেএনসি রেজিমেন্টের পুজোটা হয়, ঠিক আছে?
গেছিলাম ঠিক ওইভাবেই আবার আমি রিটার্ন চলে আসবো কলোনি মোড়ে, ঠিক আছে? এইটাই হলো কলোনি মোড়। আর এবার যাব রাস্তার ওই পারে, ওই যে গেট মতন বানানো দেখতেই পাচ্ছ, ওর ভেতরে যাব। আর ওর ভেতরে হচ্ছে নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজো হয়। তা চলো সেটা দেখা যাক। আচ্ছা, যেভাবে আমি কেএনসি রেজিমেন্টের পুজোটা দেখে ঠিক আবার কলোনি মোড়ে রিটার্ন আসলাম, ঠিক তোমরা ওইভাবে চলে আসবে। আর তারপর তোমরা নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজোটা দেখে নিতে পারবে খুব ইজিলি ওয়ে, কোনো মানে প্রবলেম হবে না তোমাদের, ঠিক আছে? এখন আমি যাচ্ছি নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজো প্যান্ডেলের দিকে। আর ঠিক ওই মোড়ে এসে পাঁচ মিনিট মতন হাঁটলে তোমরা পৌঁছে যাবে নবপল্লী অ্যাসোসিয়েশনের দিকে, ঠিক আছে? তাহলে চলো, রাস্তাটা ধরে আমি এলাম সোজা, আর ঠিক এই দেখো এই ডান দিকে ঘুরে যেতে হবে, ঠিক আছে? তাহলে চলো, চলে এসি নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজো প্যান্ডেলের দিকে, ঠিক আছে? মানে পাশে চলে এসি। আর প্যান্ডেলটা এনাদের দেখো, এনাদেরই ফার্স্ট প্যান্ডেল আমি দেখছি যে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর খুবই সুন্দর কাজ হয়েছে এনাদের এই বছর। আর এনাদের এই বছর ভাবনা হচ্ছে বৃন্দাবনের চন্দ্রদহ মন্দির, ঠিক আছে? তা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, আর হাইটটা দেখো কতটা। আর তাছাড়া দেখো এখানে কত মানে কত দারুণ, এখানে দেখো কাজ এনাদের খুব রানিং চলছে। আর এই মুকুটগুলো হচ্ছে লাগানো হবে ওপরে, খুব বড় বড় মুকুট। খুবই সুন্দর প্যান্ডেলটা এনাদের এই বছর হচ্ছে। এনাদের আগের বছরও মানে প্যান্ডেলটা খুব ভালো হয়েছিল, বৃন্দাবনের প্রেম মন্দির। আর এই বছরও আশা করছি খুব ভালো হবে। তা রোডটা ধরে এলাম, আর এই যে হচ্ছে নবপল্লী অ্যাসোসিয়েশন পুজো প্যান্ডেল। এবার এই রোডটা ধরে ঠিক চলে যাব নবপল্লী বয়েজ স্কুলের পাশে যে পুজো প্যান্ডেলটা হয়। তাছাড়া নবপল্লী আমরা সবাই ক্লাব পুজো প্যান্ডেলের দিকে, ঠিক আছে? তাহলে চলো, ঠিক তোমরা এখান দিয়ে যে এক্সিট করবে, দেখো এই প্যান্ডেলের ঠিক পেছন দিয়ে যে এক্সিট করবে, ওখান দিয়ে জাস্ট পায়ে হেঁটে 5 মিনিটে তোমরা পৌঁছে যাবে নবপল্লী আমরা সবাই ক্লাব পুজো প্যান্ডেলের দিকে, ঠিক আছে? তাহলে চলো যাওয়া যাক। রাস্তাটা আমি ধরে এলাম, আর ঠিক এই মানে দেখো এখানে একটা জিম মানে শ্রীজা ফিটনেস বলে কিছু আছে, এর ঠিক পাশ থেকে যে রাস্তাটা যাচ্ছে সোজা এই রাস্তাটা ধরে আমাদের যেতে হবে। রোড ধরে আমি সোজা এলাম, আর তোমরা দেখো এইদিকে না ঘুরে এই সোজা রাস্তা হয়ে তোমাদের যেতে হবে নবপল্লী বয়েজ স্কুলের দিকে। অনেকটা একটু দূর পড়বে এই প্যান্ডেলটা, কেন কি মানে একটু ঘোরাফেরা রাস্তা বলে। তা তোমরা টোটোও করে নিতে পারো। তাছাড়া আমি যেভাবে এসছি ওইভাবে আসলে কিন্তু তোমরা মানে হার্ডলি 10 থেকে 15 মিনিট লাগবে, ঠিক আছে? তাহলে চলো, একদম প্যান্ডেলের পাশেই পৌঁছে গেছি। তাহলে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ওনাদের ব্যানার, শ্রীকৃষ্ণের দ্বারকা ধাম, ঠিক আছে? তাহলে চলো প্যান্ডেলটা কত কি হয়েছে দেখা যাক। এখন দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি নবপল্লী আমরা সবাই ক্লাব প্যান্ডেলের পাশে। আর এনাদের যে প্রস্তুতি বললাম শ্রীকৃষ্ণের দ্বারকা ধাম, সেই দ্বারকা ধামটা সত্যি দ্বারকা ধামই লাগবে মানে কমপ্লিট হওয়ার পর। কত দারুণ দেখো বানাচ্ছে, আর কত জায়গা নিয়ে প্যান্ডেলটা হচ্ছে। এনাদের প্রত্যেক বছরের থিম আমার খুবই ভালো লাগে, খুবই মানে দারুণ থিম এনারা প্রস্তুতি করে। তা এই থিমটা এই বছর মানে হওয়ার পর নিশ্চয়ই আশা করছি ভালো হবে। তা এই প্যান্ডেলটাও তোমরা মিস করো না, ঠিক আছে? প্যান্ডেলের এক্সিটটা কিন্তু এই সাইড দিয়ে হবে। আর এই এক্সিট করে যে দেখো ঠিক ওই রাস্তাটা না গিয়ে ঠিক তোমরা এই রাস্তাটা চলে আসবে। আর এখান দিয়ে দেখো 3 মাথা মোড়, এই 3 মাথা মোড়ের ঠিক এই রাস্তাটা ধরে তোমাদের যেতে হবে 11 নম্বর রেলগেটের দিকে। তোমাদের আমি একবার এই দিক দিয়ে দেখিয়ে দিই। এই যে প্যান্ডেলটা হচ্ছে এই প্যান্ডেলের 3 মাথা মোড়, ওই সাইডেও যাবে না, আর ওই সাইড দিয়ে আমরা এলাম। এই রাস্তাটা ধরে আমাদের চলে যেতে হবে 11 নম্বর রেলগেটের দিকে, ঠিক আছে? তাহলে চলো, ওখানেও একটা পুজো প্যান্ডেল হয় সন্ধানী। তা সন্ধানীর পুজো প্যান্ডেলটাও খুব ভালো হয়। তা চলো পুজো ওই প্যান্ডেলটা দেখা যায়। ঠিক এই রাস্তাটা ধরে তোমাদের কোনো গলি ফলি ঢুকতে হবে না, ঠিক যেই রাস্তাটা সোজা যাচ্ছে যেমনি মেন রোড অমনি হয়ে তোমাদের যেতে হবে সন্ধানীর পুজো প্যান্ডেলের দিকে, ঠিক আছে? তাহলে চলো, এখন হচ্ছে লাস্ট ডেস্টিনেশন যেটা হচ্ছে সন্ধানীর পুজো প্যান্ডেলটা দেখব। আর সেটা দেখে তোমরা আরও চাইলে বারাসাতে অনেক পুজো প্যান্ডেল হয় দেখতে পারো, কিন্তু যেটা হচ্ছে মেন পুজো প্যান্ডেল সেটাই আমি তোমাদের এখন দেখাচ্ছি। আর ঠিক এই রাস্তাটা যেমনি যাবে মেন রোড ঠিক ওইভাবেই তোমাদের যেতে হবে 11 নম্বর রেলগেটের দিকে, ঠিক আছে? তাহলে এখন যাচ্ছি, তাহলে চলো সন্ধানীর পুজো প্যান্ডেলের পাশে যাওয়া যাক। রাস্তাটা ধরে এলাম, আর এই ঠিক রাস্তাটা যখন তোমরা আসবে ঠিক দেখো এই মাঝখানে একটা পুজো হয়, এই পুজোটাও খুব ভালো হয়। তা এই পুজোটাও তোমরা দেখে নিতে পারো রেলগেট মানে 11 নম্বর রেলগেটের যাওয়ার দিকে।
তা এই প্যান্ডেলটাও খুব ভালো হয়, ঠিক আছে? এই প্যান্ডেলটাও তোমরা দেখে নিতে পারো। আমি রেলগেটটা ক্রস করে এলাম, আর এই এই ক্রস করে দেখো এই রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা তোমরা যাবে না, এটা হচ্ছে এক্সিট গেট থাকে, তা আগে দিয়ে আমরা এন্ট্রি করব। আর তোমরা একটু আগে গেলেও অনেক পুজো প্যান্ডেল দেখতে পারবে, কিন্তু আমি তোমাদের মেন পুজো প্যান্ডেলগুলো যেহেতু দেখাচ্ছি, তাই আমি সন্ধানী ক্লাবের পুজো প্যান্ডেলের দিকেই যাব। চলো আগে দিয়ে আগে দিয়ে হচ্ছে এন্ট্রি করা যায়। তাহলে এই রাস্তাটা ধরে আমি এলাম, আগে দিয়ে তোমরা না ঢুকে ঠিক পরের গলিটা দিয়ে তোমাদের ঢুকতে হবে, কেন কি ওইটা এক্সিট থাকে আর এইটা হচ্ছে এন্ট্রি। তা এখন চলে এসেছি সন্ধানী ক্লাবের পুজো প্যান্ডেলের পাশে। তা এই রাস্তাটা দিয়েই হচ্ছে এন্ট্রি করা হয়। চলো এবার প্যান্ডেলের ঠিক পাশে যাওয়া যাক। চলে এসেছি সন্ধানী পুজো প্যান্ডেলের পাশে, আর এনাদেরও প্যান্ডেল কিন্তু খুবই সুন্দর বানানো হয়। আর এই বছর এনাদের ভাবনা হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির, ঠিক আছে? তা ঠিক দেখো ইস্কন মন্দিরের মতনই তৈরি করা হয়েছে প্যান্ডেলটা। আর বৃষ্টির জন্য কাজ খুবই এনাদের পিছিয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো দেখো নিচে পুরো কাদা জল জমে। তা এটাই হচ্ছে সন্ধানী ক্লাবের পুজো প্যান্ডেল। এই প্যান্ডেলটাও খুব দারুণ হয়, তোমরা এটা মিস করো না। বন্ধুরা, এই ছিল বারাসাত টপ 10 প্যান্ডেলের রুট গাইড, ঠিক আছে? আশা করছি তোমাদের ডিটেলসটা যতটা পেরেছি দিতে পেরেছি। আর যদিও তোমাদের কোনো অসুবিধা হয় নিশ্চয়ই কমেন্ট করো, কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করো। আর যেভাবে কিন্তু আমি গেছি ওইভাবে গেলে তোমাদের অসুবিধা কিন্তু হবে না আশা করছি। তা চলো বারাসাতে তোমরা কালী পুজোটা দেখা মিস করো না। প্রত্যেক বছর মতন এই বছরও খুব সুন্দর সুন্দর প্যান্ডেল এখানে দেখা যাবে। তা চলো আবার একটা অন্য ভিডিওতে দেখা হবে। তোমরা ভালো থেকো। হ্যাপি দিওয়ালি, হ্যাপি কালী পুজো, সবাই ভালো থেকে, ঠিক আছে? আর ভিডিওটা যদি ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করো, লাইক করো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তাহলে চলো বাই।